শব্দ হইতেছে প্লেনের না শব্দ তো পিছন থেকে আইতো বুঝতেছি না আমার বিথি এমনি করে দৌড়াই দিকে আসতেছে কে? আরে আপনারা আস্তে আসেন, পড়ে যাবেন আম্মা, আস্তে আস্তে। বাবা সর্বনাশ হয়ে গেছে গা। সর্বনাশ? কি সর্বনাশ? কেন মরতে কি হয়েছে? কেউ মরে নাই গো বাবা। ওই যে ওমরা না পানির মধ্যে বিশাল বড় একটা সাক্কার মতো মেশিন নামছে, ওটার ভিতর থেকে না ছোট ছোট মানুষের নাগাল কি জানে বাইরে হইতেছে ভাবি। এসব তুই কি কইতাছস? এ আম্মা, বিথি এসব কি কয়? ও কি পাগল হলো নাকি? না বৌমা, বিথি পাগল হয় নাই, আমিও দেখছি, নিজের চোখে দেখছি। তাই নাকি? আচ্ছা চলেন তো দেখি একটু। হাজার হাজার এলিয়েন, এই এলাকা ভর্তি মানুষ। এই সব এলিয়েন যদি পুরো এলাকার মধ্যে ছড়ায় জায়গা বিনাশ না হয়ে যাইব, এতগুলো মানুষ কই যাইবে? না তো ক্ষতিকারক। কি কো ভাবি, তাহলে এখনো পাই? আরে আমার আগে ভাবতে দে, দেখি কি করা যায়। মাথায় তো কিছুই ধরতেছে না, কিছু করবো। বৌমা, বাবা হইছে ভাবছো? আরে আমার চুপ করেন তো, সব বিষয় খালি হারতার। এলিয়েন গুলো তো এদিকে আসতেছে। আম্মা, আগে একটা নিরাপদ জায়গায় যাই, তারপরে আমি ভাবতেছি। আম্মা তাড়াতাড়ি এদিকে আসেন। ওমা, মেলা দূরে আছি, এই জায়গাটা নিরাপদ আছে। আম্মা আপনার মোবাইলটা একটু দেন না, তাড়াতাড়ি দেন। কি করবা ভাবি? এই হুজুরের ফোন দিন, খারাপ কথা শুনে। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর, মসজিদের মাইক দিয়ে পুরো এলাকার মানুষেরা ঘোষণা দিয়ে দেন, কেউ জানি ঘর থেকে না বাইর হয়। পুরো এলাকা এলিয়েন দিয়ে ছায়া যাইতেছে গা। যতক্ষণ না পর্যন্ত এই সমস্যার সমাধান হইতেছে, সবাই জানি ঘরেই থাকে, কেউ জানি বাইরে না আসে। কয়ে দেন, তাড়াতাড়ি কয়ে দেন, এখনই কয়ে দেন। কইছে আম্মা, এখনই কাম। আসসালামু আলাইকুম গ্রামবাসী, একটি জরুরি ঘোষণা। আমাদের গ্রামে এলিয়েনের অ্যাটাক হয়েছে। আপনারা কেউ ঘর থেকে বের হবেন না, আর যারা বাইরে ঘোরাফেরা করছেন তাড়াতাড়ি নিরাপদ স্থানে চলে যান। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কেউ বাইরে বেরোবেন না। আম্মা, এখন এলাকার সব মানুষ নিরাপদ আছে। ঘোষণা দিয়ে ভালোই হয়েছে, যারা যারা বাইরে ছিল তারা ঘরে ঢুকে গেছে। এখন ওনার নিয়ে কোনো চিন্তা নাই। আহা ভাবি, এবার করে আর কতক্ষণ? আমগরে তো বিপদ করতেছে না। এলিয়েন করে না বিদায় দেওয়া পর্যন্ত তো এলাকাবাসী গো বিপদ আছে। তাড়াতাড়ি ওগুলো বিদায় করার ব্যবস্থা করে ভাবি। ও বাবা, বিটি তো একদম ঠিক কথা কইছে। মানুষের ঘরের মধ্যে আর কথা আটকে রাখবা। আসল সমস্যাই তো এলিয়েন। এলিয়েন যদি এলাকা থেকে না যায়, তাহলে তো আমরা বিপদে পড়ে যামগা। আরে আম্মা, আপনারা আমার খামায় ফেলাইতেছেন কিসের জন্য? আমার তো একটু চিন্তা ভাবনা করতে হইব নাকি? আমার একটু চিন্তা করতে দেন। এই চিন্তা করতে দিন একটু। কি করি? কি ভাবতেছো ভাবি? ও বাবা, কি ভাবতেছো? এত বাবা ভাবি তো সময় নাই। আর কিছুক্ষণ পরে তো মাসের বাড়ি ঘরের মধ্যে এক এক করবো। ওই দেখো, ওই দেখো, ওই যে মাসের দরজা মধ্যে ধাক্কাইতাছে। আল্লাহ ভাবি, ওই যে ওই পেলে দেখো কত এলিয়েন আসতেছে এদিকে। পাইছি, বুঝতে পারছি। ওই বিথি, তুই তাড়াতাড়ি যা। এই সাইডে দুটো বড় বড় বাস নিয়ে যা, দূর দূর। আম্মা, আপনি দাঁড়া থাকেন, আপনি যান। দুটো বাস নিয়ে আসবেন, তাড়াতাড়ি আসবেন। এগারো দিয়ে কোনো কিছু হইব না। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমার তাড়াতাড়ি আসেন। এবং মাসি কি করবো? আড়াআড়ি করে রাখেন বাস করে। আমার কাছে, আমার কাছে, আমার কাছে। এবার আমার কাম আমার করতে দে। আমার মোবাইল কই? এই বাস দিয়ে এখন আমি ড্রোন বানাবো। 4 হুইল অ্যাক্টিভেট। আল্লাহ ভাবি, বাসের মধ্যে থেকে পাংখা বের হলো। বাইরে বই তো, আমি যে ড্রোন বানাইতাছি। নাও রেডি টু ফ্লাই। এখন আমরা আশঙ্কা মুক্ত হইতে পারবো।
এই ড্রোনে যা করার করবো, একটা এলিয়েন ওই এলাকার মধ্যে থাকবো না, সবাই আমরা নিরাপদে থাকতে পারবো। খালি কামটা দেখেন আপনারা। ওই ভাবি, তুমি যে ড্রোন বানাইলা তো এলিয়েনের কি হবে? ওরা কি তাই যাবো কা? যাবো না মানে কি, আমি তো তখন আসল কথা কই নাই। এই ড্রোনের মধ্যে আমি লোহা, বারুদ, পাথর, কাঁচের গুঁড়া সবকিছু মিক্সড করে বোম বানায় রাখছি। এখন সব কয়টা এলিয়েনের উপরে বৃষ্টির মতো করে সেই বোম পড়বো আর সব কয়টা ধ্বংস হয়ে যাবো গা। দেখ খালি আমি কি করি। আমি আরো স্পিডে ফেলাইতেছি। এদিকে দিতে পাবি? লেফট লেফট। পুরো এলিয়েন ও দাও তোর পড়তে। ওই যে দেখো বাকি দি দৌড় করে গেতাছে গা, ওই যে মেশিনের উপরে চড়ে দেখো। নাই আর একটাও নাই, দেখ সব খালি যাইতে আছে যাইতে আছে। ও বাবা, এখন মরছে দে, এরকম করে দিবার কও। হুজুরে দিবে তো। ও মা, যাক বাঁচা গেল। এখন আমরা বিপদ মুক্ত, আগে ফোনটা দিয়ে নেই হুজুরে। আসসালামু আলাইকুম হুজুর। খবর ভালো, খবর ভালো। আপনারা এখন বাইরে বাইরে হইতে পারেন, কোনো সমস্যা নাই। মাইকে কয়ে দেন সবাই এখন নিরাপদ, সব এলিয়েন গেছে গা, এখন আশঙ্কা মুক্ত। আচ্ছা, আসসালামু আলাইকুম। প্রিয় গ্রামবাসী, এই মাত্র আমরা পায়েলের উছিলায় সকলে বিপদ মুক্ত হয়েছি। পায়েল এলাকায় ঢোকা সব এলিয়নকে মারতে সক্ষম হয়েছে এবং বাকিগুলা তাদের গ্রহে ফিরে গেছে। আপনারা সবাই বাইরে বের হয়ে আসতে পারেন এখন। ভাবি, তুমি তো মেলা বড় সোয়াবের কাজ করলা, না হলে পরে এই এলাকার মধ্যে মেসা করে হয়ে যাইতো গা। ও বাবা, তুমি তো অনেক বড় হয়ে গেছো গা, মেলা পরিশ্রম করছো। যাও তোমার কিছু খাবার দেই। মা চলেন। এ ভাবি, দেহ এই এলাকার সব মানুষ আসতেছে, মনে হয় তোমাকে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ পায়েল, তোমার জন্য বেঁচে গেছি। আল্লাহ তোমার ভালো করুক। থাক থাক, কষ্ট করে আমার আর ধন্যবাদ দিতে হইব না। আপনারা সবাই আমার গ্রামবাসী হইলে কি হইব? আপনারা তো আমার পরিবারেরই মানুষ। আপনাকে উপকার করতে পারি আমারও ভালো লাগতাছে। সব সময় আপনাকে পাশে আমি আছি, কোনো সমস্যা নাই। আমার জন্য খালি আপনারা দোয়া করেন। হাই আম্মা, চলেন বাড়ি চলেন। যান যান, চলে যান, আবার দেখা হইব ইনশাআল্লাহ। হ্যাঁ বাবা, চলো চলো চলো। কি করো মা? ইয়াল্লা মা, মৌমাছির সাকেটে লাগছে। আল্লাহ আল্লাহ, ইয়াল্লাহ, বিথি আর আম্মা এমনি করে দৌড়াদৌড়ি করতেছে কে? আমি কি করব? এদিকে তো আসতেছে, কি হইল গো? আম্মা আসতে দৌড়ান, আসতে দৌড়ান। মৌমাছি মারতে দাও। আপনার পেছনে যাও। কি হইছে, কি হইছে? হ্যাঁ, এই শয়তান সারি মৌমাছির মধ্যে ড্রিল মারছে। আরে মৌমাছি দাও, তারা একা যাবার কারণ করে। এই সাইডে সব কাজের মধ্যে ঘাবলা লাগায়। এখন কি করবো না, কেমন করে তাই আসতেছে? আমার জোর দেন। মৌমাছি দেখো, বাবা পালাও। আল্লাহ তুমি বাঁচো। বোমা আবার ফোন দিল। বোমা, আপনি না খালি ফেসাল করেন, পিছন থেকে আপনি আবার হারিয়ে গেলেন কেন করে? হ্যাঁ, আমি রয়ে গেছেন কে? তুমি তো জানো আমার কোমরের সমস্যা, আমি বেশি দৌড়াইতে পারি না। আচ্ছা ঠিক আছে, আপনি একটু ধৈর্য ধরে থাকেন, দেখি কি করা যায়। দেখি আমি কি করবো ভাবি? কি করবো, এখন মাথায় তো কিছুই ধরতেছে না। খেতে যে পোকা মারার জন্য বিষ দেয়, ওই বিষ দিলে মৌমাছি মরবো না? হো হো হো, মরবো তো। ওই বিষ দেয় আমি মৌমাছি মারমু, তবে হাত দিয়া না, আমি ড্রোন বানামু। যা দৌড় দিয়ে দুটা বাস নিয়ে যা, দৌড় মার দৌড় মার। বাস? হ্যাঁ, দৌড় মারছি। ভাবি আনছি কি? বাস আড়াআড়ি করে রাখ। আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে।
করবা ভাবি এটা দিয়ে? এটার এখন আমি ড্রোন বানামু। তার আগে এক কাম কর, আব্বা কালকে খেতে দেওয়ার জন্য বিষ নিয়ে আসছিল না? হ ওই বিষ নিয়ে আয় যা। ভাবি নিয়ে আইছি, কি করবো? এখন তুই এই জায়গায় বস। আম্মা, বস। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি। বিজি, তুই কিন্তু বেশি নাড়াচাড়া করিস না, শক্ত করে কিন্তু বাস ধরে বসে থাকিস। ভাবি তুমি কি করবার চাইতাছো? বুঝতাছি না তো কোনো কিছু। আরে পাগল, তোরাই তো আমি ওই আকাশে পাঠাবো ওই ড্রোনের মাধ্যমে। তুই আকাশে উইরা উইরা স্প্রে করবি উপর থেকে। ওই মৌমাছির উপরে যখন যা স্প্রেটা পড়বো সব কটা যাইবো গা, মরে যাবো গা, আর মা উদ্ধার পাই যাবো গা। ও ভাবি না, আমার ডর করে, আমি অত উপরে উঠবো না। হ্যাঁ সেরি, দাঁড়ানি যাবো না। তুই উড়বি উড়বি, উইরা উইরা স্প্রে করবি। কথা বলিস না, আমি আমার কাম করি। পাখাটা অ্যাক্টিভেট করতে হইব। অ্যাক্টিভেট। নরিস না নরিস না, ঝাঁকুনি মাখুনি দিস না কিন্তু। বসে থাকিস বসে থাকিস, কেবল পাখাটি বাইর হইছে। নাও ফ্লাই। বিথি, সুন্দর মতো স্প্রে করিস। বললাম মৌমাছির উপরে উপরে, একটু যেন মিস না হয়। একটু ডান দিকে ডান দিকে ডান দিকে। তাহলে দে দে দে, স্প্রে কর স্প্রে কর। এই তো সব মৌমাছি উড়ে গেছে গা। আম্মা তো এখনো খাপটি মারা বসে রয়েছে। আম্মা তো বুঝতেই পারে না যে সবগুলোর মায়েরা হলাইছি। যাই আমার আগে একটু ডর দেখাইছে। হ্যালো, আপনি আমার কাছে শুন কে? সব মৌমাছি তো গেছে গা। আল্লাহ গো, মামা গেছে গা। তোমার লগে আমি আর চলবো না। আজকে আমার গায়ে লাইতে মৌমাছি। আমি যে আপনার উদ্ধার করলাম তাতে লাভ হইলো কি হন? আমি নাইমে এসে পড়ছি ভাবি। যাক ভালোই। আমার জানেন না তো আপনারা কি পদ্ধতি যে আমি উদ্ধার করলাম। পিঠে আকাশে ছিল, ওই থেকে বিষ স্প্রে করে তারপর মৌমাছিগুলোর মারা হইছে। এ না না, আমার বিজ্ঞানী বৌমা। বৌমা তোমার অনেক থ্যাংক ইউ। আমার শাশুড়ি ঘেমে গেছে গা ডরে। আমার চলেন বাড়িতে চলেন, আপনার মাথায় প্যান দিন। আশেপাশে ভাবিও নাই, মাও নাই। এটাই আমার উপযুক্ত সময়। পিঠে ওই জায়গায় এমনি করে কি করতেছে? ওমা, বিথি সাপ হয়ে গেল গা। ও সাপ হইল কে? ও আম্মা। না না না, আমার একাই ডাক দিব না। আগে আমি দেখবো বিথি কি করে, সাপ হয়ে কই যায়। ও মা গো, বিথি সাপ হয়ে এমনি করে দুধ খাইতাছে। এই গরুর দুধ এমনি করে খাইতাছে কে? না 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 না, বিষয়টা তো আমার আম্মার কাছে জানাইতে হইব। এখন যদি আম্মারে আমি না দেখাই, আমার কথা জীবন অবিশ্বাস করবো না। ওনার চোখ দিয়ে দেখামু। আমার দোষ হয়, নিজের মাইয়া প্রতিদিন দুধ খায় শেষ করে, আর আমার ঘরে দোষ পড়ে। দুধ হয় না কে, দুধ হয় না কে? ঘাস পাতা খাও না ঠিক মতো, পুষ্টি নাই শরীরে, এই জন্য গরু দুধ দেয় না। আজকে দেখাইতাছি। আম্মা, বৌমা, আয় বিথি। কামের সময় একটারও পাওয়া যায় না, কই গেল গা? হ্যাঁ, কামের সময় একটারও ডাকলে পাই না আমি। আমি কাম নিয়ে মরতেছি না, বৌমা কি করতেছে? কাছাও, তারপর আমি দেখতাছি। ও আম্মা আপনি এখানে, যাক ভালোই হইলো। হ্যাঁ, পালা তো হবই। রান্না বাড়ি শেষ করছি, কাম কাজ শেষ করছি, খালি আধুবার খাবা। আম্মা, আপনি খাওয়া খাওয়ার কথা বাদ দেন, আগে আমার কথা তো শুনেন, জরুরি কথা আছে। কি শুনমু কি শুনমু? নিজে তো কোনো কাজ কাম করই না, ননদটারে যে একটু কাজ কাম শিখাবা তাও শিখাও না, খালি ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায়। আম্মা আপনি কি জানেন আপনার মাইয়া বিথি ও কই আছে হন? কই আছে আমি কি জানমু? তোমার মতো কোন হানা মনে ঘুরতাছে? না আম্মা, ও কোথাও ঘুরতাছে না। ওই যে দেখেন, এ সাবে নামগর করে দুধ খাই ফেলাইতাছে, এরকম তো দুধ কম হয়। আর আপনি তো খালি আমারও দোষ দেন, আমি নাকি ঘাস খাওয়াই না। আজকে বাইরে সাবের কুমার ভাঙ্গে হালাই দিম। আম্মা বাড়ি যান না, ওটা সাপ না তো, ওটা আপনার মাইয়া। হ্যাঁ, কি কও? আমার মাইয়া বিথি হইছে মানুষ, ও সাপ হবে কেমনে? ও সাপই হইছে, সাপ হয়ে প্রতিদিন দুধ খায়, খালি চায় চায় দেখেন ও কি করে। বিথি
এই বিথি এই তুই কি করলি? কই কি করলাম? এই বিথি সত্যি কই রাখো, তুই কে? হ্যাঁ আমি কে? আমি তোমার ননদ, আমি বিথি। তুমি আমাকে চিনতেছো না? না চিন্তাছি না, কারণ আমরা এই চোখ দিয়ে অন্য কিছু দেখছি। তুই তো মানুষ না, তুই তো সাপ। তুই সাপ হইলে কিসের জন্য তাই কো? ও তাইলে পরে সবকিছু যাই নাই গেছো। সবকিছু যেহেতু জানছই তাহলে তোর লুকায় কোনো লাভ নাই। আমি হইলাম অভিশপ্ত একটা সাপ। আমি তোর ননদের উপর ভর করছি। তোর ননদ ওই উত্তরপাড়া জঙ্গলে গেছিল, ওইখান থেকেই ভর করছি। আমি তোর ননদকে ছাড়বো না। তোর ননদের শরীরের ভিতরে থাইকেই তোকে এলাকার সবগুলা গরুর দুধ আমি একাই খাইয়ে ফেলামু। আমি কাউকে দিব না। তার মানে ভালোই ভালোই তুই আমার নন্দের শরীর থেকে যাবি না? না যাবো না। যাবি না তো? না যাবো না। আমরা যদি আমার গরুটা বিক্রি করে দেই? তো সমস্যা কি? এলাকার গরু নাই। ও বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, যা তুই ঘরে যা। আম্মা আপনি আমার সঙ্গে আসেন। ও বৌমা, এখন আমি কি করবো কত? আজ বাদে কাল আমার মায়ের বিয়ে। সাপ যদি আমার মায়ের শরীর থেকে না যা তাহলে কি হবো? কি সর্বনাশ হবো? বিয়ে কেমনে দিব? যাইব না কেন? সাপ তো আমি যাওয়াই এই ছাড়মু। কাটা দিয়ে কাটা তুলতে হইব। যেমন কুকুর তার তেমনি মুগুর। আম্মা সাপ কি দেখে ডরায়? ও বৌমা, সাপ তো বেজে দেখে ডরায়। সাপ আর বেজে যে যুদ্ধ বাজা তুমি শুনো নাই? আচ্ছা ঠিক আছে আম্মা, আপনি এখনই যান। যেমনি পারেন কয়টা বেজির ব্যবস্থা করেন, বাকিটা আমি দেখতাছি। আচ্ছা ঠিক আছে মা, আমি এখনই যাইতাছি। জঙ্গলে যাই বেজি ধরার ব্যবস্থা করতেছি। ঠিক আছে আম্মা, আপনি যান, তাড়াতাড়ি এসে পড়বেন কিন্তু। আমি বিথির কাছে যাইতাছি। বেজি কই? কই খুঁজবো এখন আমি বেজি? কই? আমি তো বেজি পাইতাছি না। কই বেজি? হ্যাঁ, ওই তো কতগুলা বেজি। হাস হাস, ওইটা নিয়ে যাম। হাস হাস হাস। আহা, আমার কি আর বন্ধু আসবো? আর আমার বন্ধু আসবো আমি জানবো না? আহা আছে আছে, তোমার বন্ধুরা আইতাছে তো, আসলেই দেখতে পারবা। অধৈর্য হওয়া যাবে না, ধৈর্য ধরে খারাও দেখবা। তোমার বন্ধুরা আসলো বলে এখন ওমা, আমি তাই পড়ছি। আপনি খালি হাতে কে আম্মা? জিনিস কই? নিয়ে আইছি, ওই যে গাছে বাঁধে রাখছি। আর কি জিনিস? কি বেটি ওই যে তোর বন্ধুরা। আমাকে বাঁচাও। কেন তোর বাসা মুখে তোর কেমন লাগতেছে এখন? ভাবি আমাকে ছাড়ো, আমার খুব ভয় করতেছে। কেন এখন তোর ডর করতেছে কেন? আমি যখন তগো বাড়িতে নতুন বউ হয়ে আসলাম, তুই আর আমি না বেজি নিয়ে কত খেলছি, খেতের আইলে আইলে দৌড় পারছি। আজকে তুই বেজি দেখে ডরাইতেছিস কেন? আমি তো ডরামই, কারণ আমি যে সাপ। এই জন্যই আমি বেজিগুলো আনছি। তুই কি আমার নন্দের ভিতর থেকে যাবি নাকি বেজির মধ্যে নিয়ে তোরে ছেড়ে দিমু? না আমি যাবো না। যাবি না? না 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 না, আমি এখনই চলে যাইতেছি। আমাকে মাফ করে দাও। ওই বিথি, তুই কি ঠিক আছস? তোর কি বেশি খারাপ লাগতেছে? না, কি হইছে আমার ভাবে? মাথা এমন ঘুরাইতেছে কেন? ঘোরাবই, দুদিন পর পর তোমার এক একটা করে সমস্যায় ধরে, তাই না? এই জিনে ধরলো, এই ভূতে ধরলো, এই সাপে ধরলো। ঘরের ভিতর থেকে তুই বাইর হবি না। ভাবি আমি সবকিছুই বুঝবার পারছি। তোমাকে মেলা মেলা ধন্যবাদ। তুমি না থাকলে সাপ তো আমার শরীর থেকে যাইতই না। বৌমা, তোমার যে এত সাহস আমি আগে জানতাম না। তুমি যদি না থাকতে আমি তো এই সাহস পাইতাম না, বেজি আনিয়া হইতাম না, আমার মায়েরও বাঁচাইতে পারতাম না। আচ্ছা ঠিক আছে, আমার আর ধন্যবাদ দিতে হইব না। চলেন তো বাড়ির ভিতরে চলেন, মেলা কাম বাকি। আমার সাপ রাজ্যের সকল নাগরিক, তোমরা সবাই কই? কি ব্যাপার পায়লাপা, তুমি এভাবে কাকে খুঁজছো? এই তোমাকে সাপ রাজ্যের বড় রাজাটা কই? ওর সাথে আমার কথা আছে, ওরা তো দেখতেছি না, ওরা ডাক দাওছে। সাপ রাজ্যের রাজা হাজির, সবাই সাইড দাও। এই তো আমার সাপের রাজা এসে পড়ছে। তোমারই তো আমি এতক্ষণ খুঁজতেছিলাম। আমাকে খুঁজতেছো? হঠাৎ এই সাপ রাজার কথা কেন মনে হলো? কি কারণে তুমি আমাকে খুঁজছো সেটা আগে বলো তো দেখি। শুনো, আমি বিশাল বড় একটা বিপদে পড়ছি। আমার নন্দে নাকের ফুল, কানের দুল, গলায় চেন এসব পয়রা এই নদীর মধ্যে গোসল করতে আসছিল। এখন তো সবকিছু হারায় ফেলাইছে।
ও কান্দা জোড়া দিছে, পুরা বাড়ি মাথায় করে ফলাইতেছে। আমি এখন কি করবো? কি বলছিস? কিছুই তো বুঝতে পারছি না, একটু খুলে বলতো দেখি। আহা, তুমি তোমার সহজ ভাষা বুঝতেছো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বুঝা কইতাছি, তাহলে তুমি বুঝবা। শোনো। ও ভাবি, কই তুমি? ও ভাবি, কই তুমি? ভাবি, এই খালা, আপনাকে গরু নেন, ঘাস খাইলো। কি হয়েছে? ইয়াল্লা, কান্দানি রেখে। ভাবি আর কইও না, আমি নদীর পাড়ে কাপড় কাচতে গেছিলাম, ওই জায়গায় গোসলে দিছি, আমার কানের দুল গলার সেনা নাক ফুলে পানির মধ্যে পড়ে গেছে। এখন তুমি উদ্ধার করে দাও না, আইনা দাও। ইয়াল্লা রে, তুমি কেমন কথা কইলা? পানির মধ্যে তুমি তোমার গয়না হারায় ফেলাইছো, এখন আমি এটা কেমনে খুঁজে দিমু? যদি আকাশে যায় ফালাই দিতে, তাইলে আমি ড্রোন মন দিয়ে আইনা দিতে পারতাম, কিন্তু পানির মধ্যে হারাইছো, এটা আমি এখন কেমনে খুঁজে দিমু? কত দেখি অন্যায় আবদার করো না, আমার উপায় নাই, আমি পারবো না। ভাবি তুমি না করে না, দেহ এমন কোনো কাজ নাই যে তুমি সেটা পারো না। ভাবি তুমি উদ্ধার করে দাও না, ওটা উদ্ধার না হলে আমার কতগুলো টাকা জিনিস তুমি বুঝতেছো। তুমি পাবা বাবা, একটু চেষ্টা করো। হ্যাঁ, কান্নাকাটি করো না তো। খারাও, একটা উপায় আছে। আমার না কয়েকটা সাপ বন্ধু আছে, অগরে আমি উপকার করছিলাম, ওই পানিতেই তো অগো বসত বাড়ি। আচ্ছা আমি এক কাম করি, অগো কাছে একটা উপকার চাইয়া দেখি যে উপকার কি করে কিনা। চিন্তা করো না, আমি দেখতাছি। এবার আমার কথা বুঝতে পারছস তো? এই সব জিনিস কিন্তু তোকে উদ্ধার করে দিতেই হইব, নাহলে কিন্তু আমার মান সম্মান কিছুই থাকবো না। আমি কিন্তু উঁচা গলায় কইছি যে তোর আমার বন্ধু, আর আমার উপকারের কথা নিশ্চয়ই তুই ভুলে যাস নাই। মনে তো রাখার কথা নাকি ভুলে গেছিস গা? কিছুই ভুলিনি, তুমি জীবন বাঁচিয়েছিলে আমার। জি, আর আমি অনেক ঝুঁকি নিয়ে তোরে বাঁচাইছিলাম। আমি যদি আমার শ্বশুরের হাত থেকে ওই বাসটা না নিতাম, না নিয়ে যদি পানিতে না ফেলাইতাম, তুই তো ওই দিন মইরাই যাস গা, আজকে তোর কোনো অস্তিত্বই থাকে না। আমি উপকার করছি দেখে এখনো পর্যন্ত বাইচা আসস। হ্যাঁ আপা, আমরা সে উপকারের কথা ভুলিনি। আমি এই ঘটনাটা আমার রাজ্যের সব সাপকে আমি শুনিয়েছি। আজকে সময় এসেছে, আমি তোমার এই উপকারের প্রতিদান দেব। তুমি চুপচাপ এখানে দাঁড়িয়ে দেখো, আমি আমার বাহিনী নিয়ে পুরা নদী তন্ন তন্ন করে খুঁজে তোমার সমস্ত গহনা আমি এনে দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা যা যা। এই আমার সাপ বাহিনী, সবাই আমাকে ফলো করে নদীতে লাফ দাও। ভাবি তুমি কি ব্যবস্থা করলা? আরে চুপ করে থাকো, তোমার কামই চলতেছে, আমার বাহিনীর আমি পাঠাইয়া দিছি। বাহিনী মানে? আম্মা বুঝবেন না, খালি চাই আছে। ওই বেটি, ওরা তো না ফুল না। ওই দেখ তোর গলার চেন। কি সুন্দর করে আমার সাপ বন্ধুগুলি সব করা জিনিস আয়না দিতেছে, আমি তো কল্পনা করতে পারি নাই যে নিয়ে আসবো। হে কানের দুল, দেখ কানের দুল। এই সবাই এক জায়গায় রাখো, জিনিসগুলো এক জায়গায় রাখো, রাইখা নিয়ে তোমরা চলে যাও, কারণ আশেপাশের মানুষ যদি দেখে তোমাকে ক্ষতি করে দিতে পারে। মারতে কিন্তু 1 মিনিটও ভাববো না, কারণ তোমরা আমার বন্ধু হইতে পারো, তোমরা তো আর সবার বন্ধু না। যাও যাও, তোমাকে জায়গায় তোমরা চলে যাও। হাই যা, সব জিনিস নিয়ে আয়, যা ধরো। বোমা তোমার মাঝে যে কত গুণ, তুমি কি না পারো? তোমার মতো বুদ্ধি দিছো তুমি আমার মায়ের জীবনটা বাঁচাই দিছো। হাই রে কান্দন কান্দিল, গয়না না পায়, ওর লগে তো আমিও কান্দিলাম। তুমি আমার মায়েরে সব গয়না ফিরত দিয়ে দিছো। হইছে আম্মা হইছে, আমার প্রতি আর এত কৃতজ্ঞতা প্রকাশ করতে হইব না। যা করার আমার ওই সাপ বন্ধুরাই তো করলো। দেখছেন আম্মা, ওরা সাপ হইলে কি হইব? আমি মানুষ, আমি করার সাথে সাথে আমার উপকার করলো, আর উপকার করব না কেন? আমিও তো ওগুলো উপকার করছি। শুনেন, একটা জায়গায় থাকতে গেলে সবাই মিলামিশা থাকতে হয়, কিন্তু আমরা মানুষ তো রেষারেষি করি। আমি এলাকার মানুষ কন, আমার পরিবারের মানুষ কন, আত্মীয় স্বজন কন, সবসময় চাই আমি সবার উপকার করে যাবো। আমি যদি সবার উপকার করি, তাইলে তো আমার বিপদের দিন ওনারা আমার পাশে এসে দাঁড়াইবো। এই জন্যই তো আমি যতটুকু পারি চেষ্টা করি সবার উপকার করার, সেটা মানুষ হোক বা কোনো জীবজন্তু। যেমন অগর উপকার করছিলাম, প্রতিদান হিসাবে আজকে আমি উপকৃত হয়েছি, তাহলে এটা ভালো না? মিলামিশা থাকাই ভালো, সবার উপকার করাই ভালো। আম্মা, আমার দায়িত্ব আমি পালন করছি, এবার চলেন জিনিসগুলি নিয়ে আসি। হবো মা, তুমি ঠিক কথাই কইছো, তোমার কাছ থেকে মেলা কিছু শিখলাম। চলো যাই। হয়েছে আম্মা, চলেন। আল্লাহ, এই নদীর
নদীতে এত মাছ কই থেকে আসলো? কালকে আমি ভাবে মা হাতে একটা মাছ পাইলাম না, আর আজকে দে মাছ খালি লাভ পাতেছে। আল্লাহ তাড়াতাড়ি যাই মাকে ডাইকে আনি গে, মা যদি এই মাছগুলা দেহে হে একটা খুশি হবো। কত মাছ দেখছো, এত মাছ যদি খালি দৌড়বার পারে বেসলা পারে তো মেলাটে আইসা যাবো রে। তাড়াতাড়ি মার কাছে যাই। এই তো আমার সোনার চান্দ ননদ, মাছ দেখছো না? এখন যাও, লোভে পয়রা মারা যায় বাড়ি থেকে ডাইকা নিয়ে এসো গা মাছ আনার জন্য, মাছ মারার জন্য। পরে বুঝবা মজাটা কি। তুমি কেলানিটা খাবা আর আমি এখানে দাঁড়া দাঁড়া হাসমু। আমার সাথে তেরামি না, তেরামির শিক্ষা আমি আজকে তোর দিমু। ও মা কাম করে বাদ দাও। ওই যে কালকে যে নদীতে আমরা মাছ দিলাম না, ওই নদীতে তো আজকে মাছের অভাব নাই। এই তুই কি পাগল হইছস? কালকে এত আতানি আতানি একটা মাছ পাইলাম না, আজকে মাছ কি উড়াল দিয়ে আইছে নাকি? আহা মা তা তো জানি না, এই বৃষ্টি নামছে দেহে মনে হয় মাছগুলো সব বাইচে আসছে বুঝছো, লাফালাফি পারতেছে। এই বড় বড় রুই কাতলা বোয়াল তুমি দেখলে একবার পাগল হয়ে যাবে। চলো যাই তাড়াতাড়ি ধরে আনি গে। দেখ বারে কিন্তু আমি বাদ বহাইছি, যদি মাছ না পাই তাহলে কিন্তু তোর ঘুরে মুখ ধরে। আহা মা তুমি পরে যা করার কইরা, আগে আমার সাথে আহো মাছগুলো নিয়ে আসি গে, নাহলে মানুষ ধরে নিয়ে যাবো। আহো আহো তাড়াতাড়ি। ওই তো আমার শাশুড়ি আসতেছে, এইবার কেলানি খাবা, মাছ তো নাই। তাড়াতাড়ি আও। ওই যে দেখো মা কত মাছ দেখো। এই কো মাছ অনু? মা আমি তো এই জায়গায় মাছ দেখে গেলাম, রাস্তা দিয়ে হাঁটে যাওয়ার সময় দেখি মাছ লাফালাফি করতেছে। এখন কই গেল? এই তুই কি আমার লগে ফাইজলামি করতাছস? আমি বাদ বহাই দিয়ে আইছি, বাদটি যদি খালি পুরা না তোমার মজা বোঝামু। তুমি মাছ মারা মাছ অনু কয় মাছ? না না মা ফাইজলামি করতেছ না, আমি সত্যি কইতাছি এই জায়গায় মাছ বড় বড় রুই কাতলা বোয়াল লাফালাফি করতেছিল, এর জন্যই তো আমি তোমাকে ডাক দিলাম। আবার এরকম ফাইজলামি করো না, গাড়ে হারে মুটকে হেলাই দিম দূরে। আমি বুঝলাম না কি হইলো হঠাৎ করে। এই তো মাছ লাফালাফি পারতেছে, তার মানে এতক্ষণ দেখলাম না কে? ও বুঝবার পারছি, মাছগুলা সব মনে হয় নিচে যায় আসলো, লাফালাফি পারে না এতক্ষণ, এর লেগেই দেখি নাই। আর মা তো আমাকে ভুল বুঝলো, এখন আমি মার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিমু। ওই মা! এই তো পিঠে আমার দেখছে, আবার যা তার মানে ডাইকা নিয়ে গেলাম। মাটি খামি দেখমু, চোখের মধ্যে দেখলে একটু ভালো লাগবো। ওই মা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি ওই জায়গায় মাছ আছে। দেখ ওইখানে মাছ নাই, আমি দেখছি, আমি বাদ বহাইছি। আরে তাড়াতাড়ি আহো, এবার যদি না থাকে তারপরে কই আহো তাড়াতাড়ি। আও তাড়াতাড়ি, ওই যে দেখো কত মাছ লাফালাফি মারতেছে দেখো। এই কোন মাছ? কোন মাছ? মুন্ডা কত ঠিক করে হালা। আমার কথা হলো, মনে হয় মাছগুলা সব না পানির নিচে বয়ে রয়েছে বুঝছো। পানির নিচে আমার কথা, আমি মিছা কথা কইতেছি না, সত্যি কইতাছি। এই জায়গা মাছ, এই যে আবার তারা মাছ লাভ পারতেছে। আমি কি মা শোনো আমার কথা, তুমি দেখো না যে দেখো মাছ কেমনে করে লাভ পারতেছে। এই তো আমার নিয়ে আসতেছে। আমা হোনা হোনা দাঁড়াও মা, চলো যাই ওই জায়গায় দেখো মাছ লাভ পারতেছে। এবার আর সত্যি কথা কইতেছি, মিথ্যা কথা না। তুই মান না খেলে শুধু হবে না কই দিলাম। মা আমি মিথ্যা কথা কইতেছি না। আচ্ছা শোনো, এবার যদি ওই নদীতে মাছ না থাকে তাহলে পরে তোমার যা মন চায় তাই করো, আমাকে চলো যাই, সমস্যা নাই। মজা কিন্তু বুঝিস, আমি কিন্তু বাদ বহাইছি, বাদটি যদি পুরে বিথি তোরা কিন্তু আজকে খাইলাই দিম কই দিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে খাইও না, কিন্তু আগে চলো মাছগুলা নিয়ে আসি, ওনে মাছ আছে, তুমি আমার কথা বিশ্বাস করো। চলো আসো দেখাই আমি তোমাকে। ওই যে দেখো দুইটা চোখ দেখ কেমনে করে মাছ লাপা। তুই ভালো করে দেখ, তুই ভালো করে দেখ চোখের মধ্যে কি আছে। আমি বুঝলাম না আমার সাথে কি হইতাছে। মাছ জনকা জায়গা তনকা দেহি মাছ, আর জনকা তাই তনকা মাছ দেহি না। ভাবি ওনে মুসকি মুসকি হাসতেছে, বুঝবার পারছি। ভাবি কি তুমি এই জায়গায় এমনি করে হাসতেছো কেন? ইয়া আল্লাহ, বাংলাদেশ হলো একটা স্বাধীন দেশ, আর আমি সেই স্বাধীন দেশের নাগরিক। আমি কি আমার স্বাধীনতা নিয়ে একটু হাসতেও পারবো না? আমি স্বাধীন,
এই জন্য হাসতেছি। না তোমার মুখ আছে তুমি হাসবাই, আমার তো কোনো সমস্যা নাই, কিন্তু তুমি আমার মার দেখে হাসতেছো কে? না না, তোর মায়ের দেখে আমি হাসমুখে, তোর মায়ের যে দিছে এটা তো আমি দেখি নাই, তোর মায়ের দিছে এটা যদি দেখতাম তাহলে কি আর হাসতাম? আর আম্মা তোর মারলো কে? কি করছিস তুই? ও আমাকে মারছে তুমি খেয়ালই করো নাই, কিন্তু আমার মা মারছে হেডে তুমি কি ভাই জানলা? দেখো সবকিছুই আমি বুঝছি, বুঝছো? এর জন্য লুকায় কোনো লাভ নাই। হ্যাঁ, কি বুঝছো তুমি? কি কইতে চাইতেছো আমি তো বুঝতাছি না। দেখো ভাবি, তোমার কাছে না কিন্তু আমার বাকি নাই। এই যে জাদু মধু কারবার কিন্তু তোমার মধ্যে আছে। তো তুমি বারবার আমাকে মাছ দেখাইতেছো, এমনি করে মাছ দেখে তুমি মার হাতে মার খাওয়াই লাগে আমাকে কত? হ্যাঁ দেখাইছি, এখন আর চাপাচাপি করে কি করবো? যেহেতু বুঝাই ফেলাইছ, মাছ আমি তোমার দেখাইছি, তোমার চোখে ধান্দা লাগায় মাইরও আমি খাওয়াইছি। আর কি জন্য খাওয়াইছি রে কি তুমি ভুলা গেছো? কি জন্য? মনে নাই? না। তাহলে শোনো, মনে করে দেখ। ওই বিথি রে, আমার অবস্থা খুবই খারাপ রে বোন। কি হয়েছে? মাথার মধ্যে কোনে কেমনে করে চুলকাইতাছে, আর মাথা হিট হয়ে গেছে, মনে হইতাছে একটু করে ব্লাস্ট করব। ও বোন, আমার লক্ষ্মী সোনা ননদ, আমার মাথায় একটু নারকেল তেল দিয়ে মাথাটা সুন্দর মতো আশ্রয় দেন, একটু ভালো লাগবে আমার কাছে। কেমন জানি গরম গরম লাগতেছে আমার। বাবা গো বাবা, খায়া কোনো কাম নাই, আমি তো তোমার মাথায় তেল দিয়ে দিব, নিজের মাথায় জীবনে তেল নেই না। আর আইসে যে বিটা আমাকে একটা মাথা চিরুনি করে তেল দিয়ে দেস না। এই আমি কি তোমার বান্ধি হইছি যে আমি তোমার দাসী বান্ধি খাটমু? যাও তুমি অন্য কারো কাছে যাও, আমার কাছে কেন আইছো? আমি তোর ভাবি, তোর একটা হুকুম করলাম, তুই আমার সাথে তেরামি করতেছস, মুখের উপরে আমার সাথে তর্ক করতেছস, বেয়াদবি করলি আমার সাথে। বেয়াদবি? হ্যাঁ বেয়াদবি করছি। তুমি কি করবে আমাকে? তুমি আমার কাছে এসে ফরমাস দিবে আর আমি তোমার কথা শুনবো? কখনোই শুনবো না। না, কিছুই করতে পারবো না। তবে বেয়াদবি যে করলি এটা খালি মনে রাখিস, এই কথাটা মনে রাখিস। থাকবো নি মনে, যাও আমার যেটা করা হারো কইরো। সুন্দর মুডটা নষ্ট করে দিল। ও তার মানে আমি তোমার হাতে একটু ঘাড় তাড়ামি করছি যে তুমি আমাকে এত বড় শাস্তি দিলা? জি, তোর কইরা দেখে আমি একবার মইরা যাই, আমার সাথে বেয়াদবি, আমার সাথে তেরামি, এই জন্য এই শাস্তিটা দিছি। আজকের পর থেকে যদি আর কোনোদিন বেয়াদবি বা তেরামি করস না, এর থেকে বড় শাস্তি হইব। যা বাইরে যা। ভুল হয়ে গেছে গা ভাবি, মাফ করে দাও। তো তোমার সাথে করবো না তো কার সাথে করবো? তুমি তো আমার একমাত্র ভাবি। আচ্ছা ঠিক আছে, মাফ করে দিছি। মাথাটা বিষ করতেছে, মাথাটা টিপতে টিপতে যায়। মাথা টিপে দাল লাগবো। এই দেখে কত ঘাসেরই খানা, সমস্যা কি? আল্লাহ, পৃথিবীটা কি করতেছে? পৃথিবীর মুখ দিয়ে আগুন বার করে আমার চাচা শ্বশুরের সব ক্ষেত না নষ্ট করে দিতেছে। কেমনে করে ক্ষেত পরে দিতেছে কে? আর পৃথিবীর মুখ দিয়ে আগুন কেমনে বার হইতেছে? তার মানে কি পৃথিবীরে কি আগুন পুড়িয়ে ভর করলো নাকি? তাই তো দেখতেছি। কয় বি না, আমি তো ডাক দিন না, সবকিছুতে খালি পোলার ভোগ দোষ হয়। আমি আমার শাশুড়ির নিজের চোখে না দেখামু যে দেখেন, নিজের চোখ দা দেখেন আপনার মাইয়া কি করতেছে। মুখের কথা তো আর বিশ্বাস করবো না, আগে আমার শাশুড়ি ডাক দিয়ে নিয়ে আসি। আম্মা, বৈশা বৈশা কোন মারতাছে, আমার সর্বনাশ হয়ে গেছে গা। কে কার সর্বনাশ হইলো? তোমার বাপ মরছে? আমার বাপে মরে নাই, আমার বাপের যেদিন হায়াত শেষ হইব আল্লাহ আমার বাপের সেদিনই নিব। মনে হয় আমার বাপে মরলে খুব খুশি হব। তবে অবস্থা যা দেখতাছি, আপনাকে হায়াত থাকতে থাকতে আপনারা কেলায় যাবেন গা। তা আমি আবার কি করলাম? আপনি তো কিছু করেন নাই, আপনার গুণধর মেয়ে অনেক বড় সর্বনাশ করছে, যার ফল খুব খারাপ হতে পারে। এই আমার বেটি আবার তোমার কি করলো? কি করছে এটা তো আমি আপনারা না দেখাইলে বুঝবেন না। তবে এইটুকু কইতে পারি, আপনার দেবর লাঠি নিয়ে আসলো বইলে। আল্লাহ, কি কইতাছো? ওই বদমাইশের বিটি আবার কি করলো? বদমাইশে কোনো কিছুই করে নাই, যা করার আপনার মাইয়াই করতাছে। আমার মাইয়া কি করছে এটা খুলে কবা তো। আমার চাচা শ্বশুরের ক্ষেত আপনার মাইয়া মুখ থেকে আগুন বার করে সব পুরাই দিতাছে। ওরে আগুন পরিয়ে ভর করছে, আগুন পরি। শুনো, মানুষে যে কয় না যে ভাই বয়ে ননদের দেখা পায় না, তোমারে দেখলে তাই বুঝা যা। তুমি তাই কইতাছো, মানুষের মুখে তো কোনোদিন আগুন পারাবো? হ্যাঁ, আপনারে আমি দেখামু, আপনি নিজের চোখে দেখতে পারবেন। তারপর আপনার এই চাপাটা কই যায় আমি দেখুন। দেখেন, ওই যে দেখেন, চোখ মিলা দেখেন। আমাকে ডাকতেছ? আসতেছি। কি হয়েছে? এমন করে ডাকতেছো কেন? তুই কেন কো? আমি কেন? আমি তোমার মেয়ে বিথি। কোনো মিছা কথা চলবো না, আমরা নিজের চোখে দেখছি। তোর মুখ দিয়ে তুই আগুন বার করে ওই ক্ষেত ধ্বংস করে দিতেছস। আমার চাচা শ্বশুরের সাথে তোর কি ঝগড়া? কি ঝগড়া যার জন্য এত বড় ক্ষতি করতেছস? সমস্যা কি?
ও আচ্ছা, সব কিছু যেহেতু দেখেই ফেলাইছো তাহলে তো কোনো কিছু লুকায় কোনো লাভ নাই, তাই না? আমি হইলাম আগুন পরি, তো ননদের উপর ভর করছি। আমি কারো সুখ সহ্য করতে পারি না। তো চাচাগোর সাথে তখন অনেকদিন ধরে ঝগড়াঝাটি লাগতেছে না, এর লেগে চিন্তা ভাবনা করলাম তো ননদের উপর ভর করে ক্ষেতগুলো পুরাই দিমু আর তখন মধ্যে ঝগড়া লাগবো, তখন আমি শান্তি পাবো, বুঝছস? কারণ আমি আগুন পরি, আমি ধ্বংস দেখতে ভালোবাসি। তাই নাকি? আমরাও কিন্তু জানি আগুন রে কেমনে করে শেষ দিতে হয়। ঠিক আছে, যা তুই বাড়িতে যা। ঠিক আছে। ও বৌমা, এখন কি হইব? আমার মায়ের বেতন ওই আগুন পরি কেমনে ছুটামু? আম্মা, মাথা ঠান্ডা রেখে চিন্তা করতে হইব। আচ্ছা আম্মা, আগুন কি দেখে ভয় পায় বা কি আগুনের জন্য ক্ষতিকর হইতে পারে কোন তো? ও বৌমা, আমি তো জানি গ্যাস, পানি, বরফ এগুলো দিয়ে আগুন নিবায়। বুঝছি আম্মা, আমার আর কিছু কইতে হইব না। আমি বরফ কলে কথা কইতাছি, আপনি বরফ কলে যাইয়া এক গাড়ি বরফ নিয়ে আসেন, আর বাকিটা আমি দেখতাছি কেমনে কি করতে হয়। যান যান, তাড়াতাড়ি যান, দেরি করেন না। ঠিক আছে বৌমা, আমি এখনই যাইতাছি। তুমি তোমার নন্দা দেখে একটু খেয়াল রাখো। আরে পাগলে তো অস্থির হইছো কেন? আমার শাশুড়ি মানে তোমার মা তোমার জন্য একটা উপহার রেডি করছে। অনেক প্ল্যান করে আমরা রেডি করছি, বুঝো নাই? ওইটাই দেখানোর জন্য নিয়ে যাইতাছি, অপেক্ষা করো, দেখতে পারবা। বাবা জীবনে কোনো উপহার দেয় না, আর আজকে হঠাৎ করে উপহার? আরে দিব, ওই তো আম্মা আসতেছে। বৌমা, আমি তো আই পড়ছি। খালি হাতকে আশেপাশে খালি বুঝলাম না, জিনিস কই আছে? ওই দেখো টাক ভর্তি। ওই যে তোর উপহার, দেখ কতগুলা বরফ। ওই হারেই তোর এখন আমি ছেড়ে দিব। আমাকে ছাড়ো, আমি ওই জায়গায় যাবো না। গেলে কে যাবি না? কে কি হইছে? বরফ ঠান্ডা, চল তোর এখন বসা বসে। না না না, তুমি তো খুব ভালো করে জানো আমি হইলাম আগুন পরি, বরফ দেখলে তো ভয় পামই। তুই কইছিলি আমার মায়ের শরীর থেকে যাবি না, তুই সুদা ভাই আমার মায়ের শরীর থেকে যাবি, নইলে এক্ষুনি নিয়ে তোর ওই বরফের মধ্যে শুবাম। না না, আমি বিথের শরীর থেকে যাবো না, আমি বিথের শরীরেই থাকবো। তাই না? তুই বেশি শরীরেই থাকবি, তোরা থাকাইতাছি ওই বরফের মধ্যে নিয়ে তোরা নাম শুবাম। না 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 না, আমি এখনই চলে যাইতেছি, আমাকে ছাড়ো। বিথি, বিথি, এই বিথি, তোর কি খারাপ লাগতেছে? তুই কি ঠিক আছিস? ভাবি আমার মাথা ঘুরাইতেছে। মা, আমার কি হয়েছিল? থাক, আর জিজ্ঞাসা করতে হবে না কি হয়েছিল। খুব কাম বাজায় নিছো। 2 দিন পর পর এক একটা করে তুমি কাম করে বসে থাকো, তাই না? তোমার এই দিনে ধরে, এই পরিয়ে ধরে, এই বরফ পরি ধরে, এই আগুন পরি ধরে, এই তুমি এটা হও সেটা হও, দুনিয়ার যন্ত্রণা পরে আমার মাথায় এসে পড়ে। আমার সমাধান করতে হয়। বাড়ি থেকে বাইরে হওয়া নিষেধ, আমি আগেই কইছিলাম না? বাড়ি থেকে তুই বাড়ি হবি না। বুঝতে পারছি ভাবি, আসলে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিও। আমি দাঁড়াই থাকতে পারতেছি না ভাবি। আচ্ছা ঠিক আছে, যা তুই বাড়িতে যা। আম্মা চলেন, আর একটু গোসল টোসল করে একটু খাবার খাওয়াই দেই। যাইতাছি বৌমা, তুমি তো আমার মায়ের জীবনটা বাঁচাই দিলা। বৌমা, তোমার যে কি কয় আমি ধন্যবাদ দিমু, এটা বাসায় খুঁজে পাইতাছি না। তোমার মাথায় যে এত বুদ্ধি, তুমি যদি এই বুদ্ধিটা আমার না দিতা তাহলে তো আমার মায়ের বাঁচাইতেই পারতাম না। ঠিক আছে আম্মা, করছি ইডে তো মাইক মেরে কর কি আছে? আপনারা হইলেন আমার পরিবারের মানুষজন, আপনাকে উপকারে যদি আমি না আসতে পারি তাহলে এই বাড়ির বউ হয়ে আমার লাভটা হইলো কি? চলেন এবার ওর খাবার দিই। এই ছাগল রে নিয়ে আর পারি না, এই দিকে খাস না, সমস্যা কি? আল্লাহ, বিথি এসব কি করতেছে? ওর আপন চাচা, ওনার খেতে এমনি করে ও পানি দিয়ে ভাসায় দিতেছে, মানে কি? আমি তো বুঝলাম না। আমার চাচা শ্বশুরের যেই রাগ এমনি ওর সাথে রেশারেশি, যদি খালি এই অবস্থা দেখে আমার চাচা শ্বশুর না আমাকে বাড়ি ঘর সবকিছু জ্বালাই দিব। এই এখনই ডাক দিব না, আমার আগে আইন আমি দেখাই যে দেখেন আপনার মাইয়া কি করতেছে। মুখের কথা তো বিশ্বাস করবো না, তারপরেটা পরে বুঝতেছি। আম্মা, আম্মা, ও আম্মা, এখানে আপনি জানলা বানতেছেন আর ওই দিকে তো সবকিছু ভাইসে গেল। আজকে যে কি হইব? আজকে খুনাখুনি হইব বাড়িতে। কেডা বাইসে গেল গা? তোমার বাপ বাইসে গেল গা? না, আমার বাপে ভাইসে যাইতেছে না, তবে নিজের চোখে যা দেখছি একটু পরে আপনারা সবাই ভাইসে যাবেন। আচ্ছা কি দেখছো খুলে কও তো? আপনার মাইয়া বিথি আপনার ঘরে ডুবাইবো এখনো বুঝতাছেন না? ও যে কাম করতেছে আপনাকে বাড়ি ঘর নিয়ে ডুববেন আপনারা। মানুষে যে ক বাইব ননদের দেখা পায় না, এটা নমুনা দেখাইতাছ। নমুনা তো আমি আপনারা দেখামু।
এখন তো মুখে কইতাছি আপনার বিশ্বাস হইতাছে না। আপনার মাইয়া আপনার দেবর মানে আমার চাচা শ্বশুরের ক্ষেত মুখ দিয়ে পানি বাইর কইরা একবারে ভাষাই দিতাছে। এই দৃশ্য যদি উনার চোখে পড়ে, আমার চাচা শ্বশুর যে ডেঞ্জারাস ব্যক্তি, উনি কি চুপ করে থাকবো? আপনার ঘরে সহ ভাসাবো। আচ্ছা তুমি কও তো, কোন মানুষের পক্ষে কি সম্ভব যে মুখ দিয়ে এত পানি বাই করে খেত বাসায় দেওয়া? আমি আপনার দেখাবো, দেন ছায়া দেখেন। আমি দেখি দেখো, ও লাগো, ওই এ লাগো, আমার মাইয়াকে আকুশ হয়ে গেল নাকি? হাই হাই, কি এই শুনতাছ না? ডাক দেন আপনার মাইয়ারে। এদিকে আয়। কি হইছে ম্যাম, না করে ডাকতেছো কে? ডাকতাছি কে মানে? এই তুই কেডা? হ্যাঁ হোসেন ভাবি, আমি বলে কেডা? আমি সামনে মানে জনজন তো খবরদার, খবরদার কইতাছি, নাটক করবা না। আমরা চোখ দিয়ে যা দেখছি তা কিন্তু তুমি অবিশ্বাস করাইতে পারবা না। তুমি মানুষ, কিন্তু তোমার মুখ দিয়ে পানি বের হইতেছে কেমনে? অনবরত পানি ঢাইলা দিয়ে তুমি খেত নষ্ট করতেছো। চাচা তোমার কি ক্ষতি করছে? হ্যাঁ, বড় গো মধ্যে ঝামেলা লাগছে, লাগুক, এখানে তোমার না গলাইতে হইব কেন? তুমি কিসের জন্য ওনার ক্ষতি করতেছো? আর তোমার মুখ দিয়ে তুমি পানি কিভাবে বের করতেছো? তোমার পরিচয় দাও, তুমি কে? ও আচ্ছা, সবকিছু যেহেতু চাই নাই গেছো, তাইলে তো তোমার কাছে কোনো কিছু লুকানোর কোনো দরকারই নাই, বুঝছো? আমি হইলাম পানি কন্যা। আমি তোর ননদের উপর ভর করছি। তোর চাচাকের সাথে তোকে ঝগড়া লাগে না, জানো? আমার ঝগড়া দেখতে সেই ভালো লাগে। কেউ যদি শান্তিতে থাকে, ওগুলো আমার সহ্য হয় না। এর জন্য আমি এটা করতেছি, পানি দেখে বাসায় দিতেছি, যাতে তোর চাচাকের সাথে তোকে ঝগড়া লাগে, বুঝছ নাই? ও তাই না? পানি কন্যা ভর করছে। যা, আমার ননদের ভিতর থেকে চলে যা কইতাছি। না, আমি যাবো না, আমি এই জায়গায় থাকবো। তোর ননদের ভিতরে থেকে আমি অনেক মজা পাইতাছি, বুঝছাস? আমিও যেমন তোর ননদের সেম মেন্টালিটি। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, যা বিথি, তুই বাড়িতে যা, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে ভাবি। ও বৌমা, ওরা তো বাড়ি পাঠাই দিলা। ও আমার মায়েরা তো বাড়ি হলো, আমার মায়েরা আমরা কি করব? মাথা মস্ত খায়েন না তো, ভাবতে দেন। আম্মা, আচ্ছা পানি কি দেখলে ভয় পায় আম্মা? আর কি জিনিস পানির ক্ষতি করতে পারে, ওরে দুর্বল বানিয়ে দিতে পারে কোন? তো ও বৌমা, আমি তো জানি বালু মারি ওরা দুর্বল করতে পারে। একদম ঠিক কইছেন আম্মা। আম্মা, আপনি এখন যান, বালুর সাইডে আমি কল দিয়ে দিতেছি, আপনি এক গাড়ি বালুর ব্যবস্থা করেন, বাকিটা আমি দেখতেছি। ঠিক আছে। কই নিয়ে যাইতাছো ভাবি আমাকে? আমি বুঝলাম না। আহা, তুই বুঝতেছস না কেন? আমি তোর জন্য একটা উপহার রেডি করছি, ওই উপহারে তোরে দিমু, পাগল। ইয়াল্লাহ, জীবনে কোনো উপহার দাও না, আর আজকে কি মনে করে উপহার দিবা? বুঝলাম না তো কাহিনী কি? আছে আছে, আম্মা আসুক। ওই তো আম্মা। বৌমা, আমি আই বলছি। কি ব্যাপার আম্মা, একলা কে? জিনিস কো? আছে আছে, 2 টাকা নিয়ে আইছি, ওই দেহ। উপহার কই? ওই যে বালু, তোর এখন বালুর মধ্যে নিয়ে ছাইরা দিমু, পানি কর না। না ইয়াল্লাহ, না না না, আমি বালুর এই জায়গায় যাবো না, বালু দেখে আমি ভয় পাই। আমিও তো এটাই চাই, বালু দেখে তুই ভয় পাস, এই জন্যই তো তোরা বালুর মধ্যে নিয়ে দরকার পড়ে পুইতা রাখমু। আর যদি ওই বালুর মধ্যে তুই না যেতে চাস, তাহলে এক্ষুনি বিথির শরীর থেকে বাইর হইতাছি। এখন কি তুই আপসে বিথির শরীর থেকে বাইর হবি, নাকি আমি ওই বালুর মধ্যে নিয়ে তোর চুপামু? না, আমি বিথি শরীর থেকে বাইর হমু না। না 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 না, আমি কেমন আমি বাইরে যাইতেছি, আমি যাইতেছি, আমাকে ছাড়ো। আমরা কি তোর হসপিটালে নিয়ে যাবো? আমার মাথা ঘুরাইতেছে, আমি দাঁড়ায় থাকতে পারতেছি না। যা যা, তুই ঘরে যা, শুয়ে পড়। শরীর থেকে বাইর হয়ে গেছে তো, এই জন্য এরকম লাগতেছে। যা যা যা, দেখে যা, আইতাছি আমরা। বৌমা গো, তোমার যে এত সাহস আমি আগে জানতাম না। আল্লাহ গো আল্লাহ, তুমি যদি বুদ্ধির আমারে না দিতা, তাহলে তো আমার মায়েরে বাঁচাইতে পারতাম না। ওই জঙ্কর না আমার মায়েরে বশ করে ফেলাইতো। আম্মা, আমি আসি তো নাকি? আমি থাকতে আপনাকে এত চিন্তা কিসের? আমি যতদিন বাইসা আছি, আপনাকে কোনো বিপদে আমি পড়তে দিব না, কোনো না কোনো ভাবে আমি উদ্ধার করবো। কথা বাড়ানোর দরকার নেই আমার, সেইটার শরীর একবার অনেক দুর্বল। চলেন যাও, একটু দুধ মুধ খাওয়াই দেই। বৌমা, তোমার অনেক ধন্যবাদ, চলো বাড়ি যাই। বৌমা বৌমা, অনেক ধন্যবাদ তোমারে, চলো বাড়ি যাই। আরে তুই এদিকে খাস না, এদিকে সবুজ ঘাস খাইলে ওইদিকে যাইতাছে। হায় হায় গো, এই নদীর এই অংশটুকুই তো আমার চাচা শ্বশুর নিচে চাষ করার জন্য কতগুলা মাছ ছাড়ছে, বাদ বানছে কত কষ্ট কইরা। এখন যদি আমার চাচা শ্বশুরের চোখে এটা পড়ে গো, বাড়ি না একবার মাথা তুলে ফেলাইবো, এমনিতেই মারামারি।
তখন আমি কি করবো? আই বিট রাখ দাও তা বলো। আগে আমার শাশুড়িরে দেখাইতে হইব, তার গুণধর মাইয়া কি কামড়া করতেছে, মুখ দিয়ে কইলে তো বিশ্বাস করবো না। আম্মা আম্মা, আপনি এখানে এসব করতেছেন, সর্বনাশ হয়ে যাইতেছে গা। কি হয়েছে? বাড়ি ঘর সব আগুন লাগে পুড়ে গেছে গা। পুরে নাই, তবে আপনার মাইয়া যে কাহিনী শুরু করছে, এই দৃশ্য যদি আমার চাচা শ্বশুর দেখে, সাথে সাথে পুইরা সরকার হয়ে যাইব। দেহ বৌমা এত না পেঁচায় কি কবা, খুলে কও তোমার, আমি বুঝতাছি না। আমার সহজ ভাষার কথা তো আপনি বুঝবেন না, কঠিন করে যদি কই তখন বুঝবেন। আপনার গুণধর মাইয়া বিথি মুখ দিয়া চুইসা সব পানি নিতেছে গা। ওই যে নদীতে যে মাছ ছাড়ে আমার চাচা শ্বশুর, বাঁধ যে বানাইছে এত কষ্ট করে মাছ চাষ করার জন্য, ওই অংশটুকু ওই পানি চুইসা একবার সব ছারখার করে দিতেছে, মাছগুলো সব সরে পড়ে যেতেছে গা। যদি দেখে না কপালে খারাপ আছে আপনাকে। বুঝছি তোমার মাথাটা খারাপ হয়ে গেছে গা। আমার পুলারে কোন রাখবো তোমার পাগলা গারতে দিয়েতে। আচ্ছা মানুষের পক্ষে কি সম্ভব যে একটা নদীর পানি সব পেটের মধ্যে টেনে নিবার? দেখামু দেখেন। আল্লাহ গো, আল্লাহ, এটা আমি কি দেখলাম? আমার মাইয়া নাইটে জিনভূত। আল্লাহ গো, আমার মাথা ঠিক আছে না। আল্লাহ গো, মা কাহিনী অনেক বড় আম্মা, কাহিনী অনেক বড়। কোন একটা ঘটনা তো আম্মা আছে, নাইলে এমন কিসের জন্য হইব? কারো ক্ষমতা নাই এতগুলা পানি শুইসা নেওয়ার। বিথে যেমনি করে শুইসা নিতেছে, কোন একটা ঘাবলা আছে আম্মা, ডাকবেন রাখবেন। আই বিথি, আই আই এদিকে আই। কি হইছে? এমন করে ডাকতেছো কেন? এই তুই কেডা? আমি কেডা মানে দেহসেন ভাবি, আমি এই জায়গায় জনজান্ত মানুষ খাড়াই আছি, কই তুই কেডা? খবরদার, খবরদার কইতাছি, মিথ্যা কথা কইবেন, আমরা কিন্তু চোখ দিয়ে সবকিছু দেখছি। তুমি মানুষ হইয়া এত বড় একটা নদী, এই নদীর সব পানি শুইসা নিতাছ, মাছগুলো সরে পইরা ছটফট করতেছে, তুমি জানো না? হ্যাঁ, যে তোমার পরিবারের সাথে তোমার চাচার পরিবারের মারামারির মতো অবস্থা, তাহলে তুমি এত কিছু জানা সত্ত্বেও এই পানি যে শুইসা নিতাছ, মাছগুলো যে সরে পড়ছে, এটা যদি চাচা চোখে দেখে সবকিছু না একবার লন্ড ভন্ড করে দিব। তুমি কি জন্য এরকম করতেছ? কোনো মানুষের পক্ষে তো সম্ভব না এতগুলা পানি শুইসা নেওয়ার। তুমি কি, তোমার কিসে ধরছে? হ ঠিকই কইছো, কোনো মানুষের পক্ষে এই কাজ করা সম্ভব না। আমি হইলাম জলপাটা, আমি তোর ননদের উপর ভর করছি, তোর ননদকে আমি ছাড়বো না। আমার জিদ রাগ ক্ষোভে আমি এই কাজ করছি, কারণ আমি কারো সুখ সহ্য করতে পারি না। তোরা তোর চাচা শ্বশুরদের সাথে ভালো সম্পর্ক হয়ে আছে, কোনো ঝগড়াঝাটি লাগতেছে না অনেকদিন যাবত। এর লেগে আমি সব পানি শুইসা খায় ফেলাইছি, যাতে করে মাছগুলা মরে যায়, যাতে তোর সাথে ঝগড়া লাগে। বুঝতে পারছি, যেমন করে ভর করছো তেমন করে ভালোই ভালোই কইতাছি, চইলা যাও, আমার ননদের পিছু ছাইরা দাও। চইলা যাওয়ার লেগে তোর ননদকে আমি ভর করি নাই, আমি সামু না। আচ্ছা ঠিক আছে বিথি, তুই বাড়িতে যা, সমস্যা নাই। ঠিক আছে ভাবি। ও মায়েরা কি করলা, বাড়ি পড়াই লাগে? আমার মায়েরা যদি না ছাড়ে ধরে বিয়ে দিম কেমনে? আমা মাথা ঠান্ডা রাখেন, বিপদের সময় মাথা এলোমেলো করা যায় না, মাথা ঠান্ডা রেখে সব কিছু করতে হইব। আচ্ছা মা, এই জলপাঠা যে জিনিসটা, এটা কি দেখে ভয় পায় বা কি দিয়ে ওরা ঘায়েল করা যাবো? ও মা, আমি তো শুনছি জল পাঠা এক ধরনের জিন, ওরা মরিচ পুরা দিলে না ভয় পায়। ও বুঝতে পারছি আম্মা, আমি বুদ্ধি পাইয়া গেছি, আর কিছু কইতে হইব না। আপনি এক কাম করেন আম্মা, এক ট্রাক মরিচ নিয়ে আসেন, বাকিটা আমি ব্যবস্থা করতেছি, কেমনি কি করা লাগে জানছেন তো? আচ্ছা কই নিয়ে গেছো ভাবি? আহা, তুমি এত অস্থির হইতাছো কেন? আমি তো তোমারে কোনোদিন কোনো কিছু গিফট করি নাই, আজকে আমি ভাবলাম আমার নন্দের কিছু একটা গিফট করি, তোমার জন্য একটা গিফট আছে, ওই গিফট দেখানোর জন্য যাইতাছি গো। ও মা, তাই তাই তো কই আজকে গিফট কি মনে করে? আসো, আম্মা আসলে দেখতে পারবা, কিন্তু এই তো আম্মা। বাবা আমি আই পড়ছি, আমার গিফট কো? কি ব্যাপার আম্মা, আপনি একলা কে? জিনিস কই? আছে আছে, ওই দেখো একটা বড়া। একবারে মন মতো হয়েছে মরিচগুলা, কিন্তু আম্মা মরিচের মধ্যে তো আগুন দিতে হইব, আগুন আগুন। আগুনও দিয়ে রাখছি আমি একটু না। ওই তো মরিচের মধ্যে আগুন ধরছে, কি সুন্দর মরিচের ঝাঁঝালো, নাকে ধরছে। মুসপুরা মানে মুসপুরা বন্ধ করো। ও মরিচ পুরা বন্ধ করবো কেন? ভিতরের জল পাঠাটা কি উকি দিতেছে নাকি? হ্যাঁ, পাঠা আজকে দূর করে ছাড়মু। বিথি, তোমার কি বেশি খারাপ লাগতেছে? তোমার কি হাসপাতালে নিয়ে যেতে হইব নাকি? ঠিক আছে ভাবি, আমি কিছু বুঝতেছি না, আমার মাথা ঘুরাইতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়িতে যাও, বাড়িতে যাও, বিশ্রাম করো, আমরা আসতেছি।
আমার গেছে গা, দেখছেন কেমন ঝাঁকি দিয়ে উঠলো। আমি বুঝতে পারছি তোমার মাথায় অনেক বুদ্ধি। তুমি কিভাবে আমার মায়ের জীবনটা বাঁচাইলা, তোমার তো কি কয় ধন্যবাদ দিম বাবা। আমারও ধন্যবাদ দিতে হবে না, আগে চলেন বাড়িতে যাই দেখি ওর কি অবস্থা। এই ছেড়ি রাজা বিথি। ও মা গো, বিথির হাত এমন হয়ে যেতেছে কে, পুরো বাঘের মতো হাত। আমার বাঘ হওয়ার সময় হয়েছে। মা, আমার না গলা শুকাইছে, একটু পানি খেয়ে আসি গে। আর গরু কই দিছো? তুই কি কেন হইছস? তো দেখছ না, ও যে ওইদিকে দিছি। ও অনেক ঘাস পানি খাই তাড়াতাড়ি হইস। আচ্ছা থাকো। হাই হাই হাই। ও মা, বিথি বাঘ হয়ে গেল গা। মানুষ থেকে বাঘ কেমন হইলো? এরকম কাহিনী তো আমি জীবনে কোনো রূপকথার গল্প শুনি নাই। আমার জানাইতে হইব। আম্মা, আম্মা, এই আম্মা, আপনার কোথাও যাওয়া যাইব না। আসলে আপনার একটা জিনিস দাম আমি। কই নিয়ে যাইতেছ আমার টাইনে টাইনে? আম্মা, আগে জান চোখ দিয়ে দেখেন, পরে বিশ্বাস করবেন কই নিয়ে যাইতাছি। এখন তো বিশ্বাস হইব না। ওই যে দেখেন আম্মা, ওইটা কি? ও বাঘ, এত বড় বাঘ করতে নাইলো। আমার গরু হাজার দিছে খাই লাভ তো। আর বিধি কই গেল? আম্মা, ওইটা বাঘ না, ওইটাই আপনার মাইয়া বিথি। বিথি মানুষ থেকে কেমন বাঘ হয়ে গেছে। বাঘ হয়ে তো আমাকে গরুটা এমনি করে খাইতাছে। এখন ওরা ডাকতেন না। এখন যদি আপনার খাওয়ার মধ্যে ডিস্টার্ব করেন, গরু খাওয়াবার তা কিন্তু আমি গেছে খাবো। তুমি লাগি কইতাছো? ওটা আমার গরু খাই লাভ। আর বিধি না আমার লগে বসছিল, বাঘ হলো কেমনে? আম্মা, কেমনে হয়েছিল সেটা আমি জানি না, কিন্তু একটু আগেই দেখলাম বিথি মানুষ থেকে বাঘ হয়ে গেল। এসে গিয়ে আবার আমাকে গরুর পিছনে কেমনে করে ছুটতাছে দেখছেন। গরুটা এখনই ধরে একবারে পেটের মধ্যে ঢুকাই দেবো। এখন ইয়াল্লা গো, আমার গরুর কাছে যাও। আরে আম্মা, যায়েন না, এখনো খাওয়া শেষই হয় না। এখন যদি যা ডাক দেন, ও গরু খাওয়া বাদ দেবার আমাকে হজম করে ফেলাবো। ইয়াল্লা গো বাবা, এখন উপায় কি করবো? খাইতে দেন, একটা গরু যায় যায় কেমন করে জীবন তো বেঁচে থাকবো। ও খাইয়া দেয় তারপর আসুক, তারপর কথা কম। আম্মা, তোর ধরে খারাপ ওই আড়ালে নিয়ে যায়, এমন হয় গরুটা শেষ করলো। এই যে মানুষ হয়ে গেছে আম্মা। পেটটা বইরা খাইছে একবারে। আসতে এখন ভয় নাই, আসুক। বিথি, বিথি, এদিকে আয়, আমরা এদিকে আসতেছে। এই তো কেনা ইয়াল্লা, আমাকে চিন্তা আছে না, দেখছো ভাবি? আপনি চুপ করেন, আমি কথা কইতাছি। কি রে, এসব কতদিন? তুই মানুষ থেকে এমনি করে বাঘ হয়ে গেলি কে? আর বাঘ হয়ে আমাকে গরুটার এমনি করে শেষ করে দিয়ে আসলি কে? তোরা যেহেতু সবকিছু যাই নাই গেছস, তোর কাছে লুকায় লাভ নাই। আমি হলাম গরু খেকো নেকড়ে। নেকড়ে? নেকড়ে, বাঘ, এসবের চক্করে পড়ে তো নিজের জ্ঞান হারাই যাইতেছে আমার। কিসের জন্য, কিসের জন্য আমার নন্দের উপরে তুই ভর করলি? আমাকে গরুটার কিসের জন্য খাওয়া ফেলাইলি? কি লাভ তোর এতে? তোর ননদের উপর ভর করার একটাই কারণ, কারণ তোর গরু অনেক মোটা তাজা থলথলা। ওই গোস্ত খায় না, সেই মজা পাইছি আমি। তোর একটা গরু খাইছি আর আশেপাশে 4টা গরু খাইছি। এমনি করে খালি খাইতেই থাকবো, খাইতেই থাকবো। কে আমাকে হাসারা? আচ্ছা, তুই আমার নন্দের শরীর থেকে কবে চলে যাবি? হ্যাঁ, কবে মানে সব এলাকার গরু যখন খাওয়া শেষ হইব তখনই আমি চলে যাবো। এর আগে কোনোদিনও না, সম্ভবই না। ও আচ্ছা, ঠিক আছে। বিথি যা, বাড়িতে যা। হ্যাঁ, যা, বসে থাকা। আচ্ছা। ও বাবা, আমি কি করবো? এলাকার মানুষ শুধু জানে আমার মায়া বিধি এলাকার গরু খাইতেছে, তাহলে তো আমার বাড়ি ঘর সব সারা করবো। আম্মা, আপনি কোনো চিন্তা করেন না, বুদ্ধি আমি অলরেডি বাইর করে ফেলাইছি। এলাকার প্রত্যেকটা মানুষে কোন মশাল নিয়ে জানি সবাই বাইর হয়। যান, সবাই খবর দেন, বাকিটা আমি দেখতেছি।